এভরিওয়ান, হরে কৃষ্ণা। এই নতুন মেকআপ ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আজকের লোকেশনটা ছিল ভীষণই কাছে, মানে আমার বাড়ির পাড়াতেই বলতে পারো, একটু দূরে ছিল, 1 মিনিটের রাস্তা হেঁটে। তো আমি সেখানে আজকে চলে গেছিলাম লোকেশানে। একটা পুচকু সোনার আজকে বার্থডে ছিল, আর তার মায় আজকে আমার কাছে মেকওভার নেবে। দেখো ডেকোরেশনটা কত সুন্দর করেছে, আমার তো ভীষণ ভালো লেগে। এদিকে গনু সোনাকে দেখে আমি একটু প্রণাম করে নিলাম। ঘরে এসে আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, মেশিন, প্রোডাক্ট, যাতে আমার সুবিধা হয় কাজটা করতে। দেন আমি হেয়ারে চলে এসেছি, হেয়ার ক্রিম্পিংটা করে নিচ্ছি সবার ফার্স্ট, তারপর আমি শাড়ি ড্রাপিংটা করে নেব। তো এখানে দেখতে পাবে শাড়ি ড্রাপিংও হয়ে গেছে ক্যামেরা অফ করে। আর তোমাদের সাথে যেটা মেন হেয়ার স্টাইলটা শেয়ার করব বলে আসলে আমি ভিডিওটা করেছিলাম। চলো এবার হেয়ার স্টাইলের ব্যাপারে বলি। হেয়ার স্টাইলটা আমি কীভাবে করেছি, আমি জানি না কেউ এই ধরনের হেয়ার স্টাইল করেছো কিনা, হয়তো বা করেছো। তো আমি আমার মাথা থেকে বেরোলো যে না, এইভাবে করলে তো বেশ ভালো লাগবে। যাদের হেয়ারের ভলিউমটা কম আছে না, তাদের আরও সুন্দর লাগবে, মানে মনে হবে যে না ভলিউম আছে। এদিকে আমি দেখো একটা পাফ করেছি, দেন আমি হেয়ারে একটু ফুলিয়ে নিয়েছি, যেটাকে অনেকেই বলে ফ্রন্ট পাফ। যাই হোক, ফ্রন্ট পাফ না, মানে দুপাশে পার্টিশন করে যেটা আমরা ফোলাই, সেইটা করে নিয়েছি। মানে ওই বেসখানা করে নেওয়ার পর আমি ট্রিপল টং দিয়ে হেয়ারগুলোকে ওই ট্রিপল টং করে নিচ্ছি। তো ওই যে ট্রিপল টং করা হেয়ারগুলো, ওগুলোই আমি কোমের সাহায্যে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে ওই যে ফোলানো হেয়ারগুলো রয়েছে আমার, ওই বেস বানানো রয়েছে, ওই বেসের ওপরে আমি স্প্রেড করে দেবো। তাহলে কি হচ্ছে, জিনিসটা একটু ঝাঁকড়া লাগছে, মনে হচ্ছে কি না হেয়ারে ভলিউমটা আছে। আর ওই বৌদি ভাইয়ের হেয়ারটা একটু মানে ভলিউমটা কমই ছিল, খুব কম না, একটু কম ছিল, যে কারণে আমি এই হেয়ার স্টাইলটা করেছি। উনি বলেছিল যাতে আমার চুলগুলো ফোলা ফোলা থাকে, আর দেখে মনে হয় অনেকটা চুল রয়েছে মাথাতে, যে কারণে এই হেয়ারটা করা। আর ফ্রন্টে আমি দুটো এস করেছি, এস দুটো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এস হয়তো অনেকেই পারো, আর যারা পারো না অবশ্যই আমাকে ইনবক্স করবে বা কমেন্ট করবে, আমি শেয়ার করব তোমাদের সাথে কিভাবে এস করতে হয়। পেছনে একটা বান করেছি, যেটা আমি পুরো করণ ফুল দিয়ে কভার করেছিলাম বানটাকে। আর ফ্রন্টে আমি এই ধরনের একটা হেয়ার স্টাইল করেছি, এটাকে অ্যাডভান্স হেয়ার স্টাইলই বলা যেতে পারে। আমরা অনেকেই আছি ভয় পাই হেয়ার স্টাইল করতে, কিন্তু হেয়ার স্টাইলটা ভীষণ সহজ, একবার যদি তোমার মাথাতে ঢুকে যায় না যে কিভাবে করতে হবে, তো তোমার কাছে মনে হবে ইজি, মানে একটু ম্যাথের মতো। যদিও বা আমি ম্যাথে ভালো ছিলাম না, একটু মাথায় ঢুকতো না, কিন্তু হেয়ার স্টাইলটা আমার মাথায় ঢুকে যায়। আর চেষ্টা করি একটু ভালো করে হেয়ারগুলো করার। আমার বেশিরভাগ ব্রাইড বা ক্লায়েন্টকেই দেখবে যে আমি অ্যাডভান্স হেয়ার স্টাইল করার চেষ্টা করি, একটু হলেও অ্যাডভান্সের ছোঁয়াটা রাখি। আর আমরা যদি ভয় পেয়ে অ্যাডভান্স হেয়ার স্টাইল না করি, তাহলে আমাদের হাতটা সেট হবে কি করে? তো ভয় না পেয়ে হেয়ার স্টাইলটাকে আমাদের প্র্যাকটিস করতে হবে, যাতে হেয়ার স্টাইল আমাদের দেখে ভয় পায়। যদিও বা আমি প্র্যাকটিস করি না, খুব কম করি। যাই হোক, ক্লায়েন্টের ব্যাপারে আসি। আমি হেয়ারটা নিজের চয়েস মতো করেছি, আর মেকওভারটা সম্পূর্ণটাই ক্লায়েন্টের চয়েস মতো। স্কিন টোনটাও ক্লায়েন্টের চয়েসে হয়েছে, আর আই মেকআপটা ক্লায়েন্টের চয়েসে হয়েছে। যখন আমি মেকআপ করছিলাম বারবার ক্লায়েন্টকে দেখাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ সামনেই আয়না ছিল, যে কারণে ওইদিকে বারবার ক্লায়েন্ট তাকাচ্ছিল। আমি যে কোনো ক্লায়েন্টকে আমি হাতে আয়না ধরিয়েই বসাই, আই শ্যাডো প্যালেটটা ধরিয়েই বসাই, যে তার চয়েস মতো এক একটা স্টেপ বাই স্টেপ আমি এগোবো। পরে যদি বলে যে না পছন্দ হয়নি, পুরো মেকআপটাই আমায় তুলতে হবে, যে কারণে আমি প্রথম থেকেই দেখিয়ে নিই। তো ক্লায়েন্ট বলেছে না এইরকম বেস মেকআপ থাকুক, এইরকম স্কিন টোন থাকুক, আমি এইভাবেই করেছি। আর এইটা হচ্ছে বিফোর লুক অ্যান্ড এটা হচ্ছে আফটার লুক। অবশ্যই কমেন্ট করে জানাও কেমন হয়েছে। হয়ে গেছে, টাকাও দিই দি বলছি বৌদি। বলো বৌদি, তোমার কেমন লাগলো আজকে লুকটা? ভালো লেগেছে, মন থেকে বলো। খুব ভালো। আই মেকআপ কেমন লেগেছে? সবকিছু একদম পারফেক্ট। হেয়ার স্টাইল একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল করেছি, একটু নতুনত্ব কিছু করেছি। যাই হোক, ওই ভিডিওটা আসবে। ফ্রন্টে এজ ভেরিয়েশন করেছি, তার উপর চোখটা বন্ধ করো। একটা সফটের মধ্যে একটা আই মেকআপ করেছি, স্মোকি টাইপের, স্মোকি আই মেকআপই বলা যেতে পারে। টাকা যেহেতু হুডেড আই, অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছিল। হাসো একটু, তুমি এদিকে তাকাও, তুমি চোখটা বন্ধ করে হাসতে হাসতে। চোখ বন্ধ করে দাও, তুমি তাকাও তাকাও, হাসো।